এরপর আমরা আইনীয় বন্ধন সমযোজী বন্ধন সম্বন্ধে একটু প্রাইমারি আইডিয়া আমাদের হলো। এরপর আমাদের যেগুলো আলোচনা করার বিষয় হচ্ছে, কিছু ক্ষেত্রে দেখা যায় মানে সমযোজী বন্ধন বা তড়িৎযোজী বন্ধনের ক্ষেত্রে নিজস্ব ধর্ম আছে, তড়িৎযোজী বন্ধনের ক্ষেত্রেও ধর্ম আছে, আমরা একটু আলোচনা করলাম। সমযোজী বন্ধনের ক্ষেত্রেও তাদের নিজস্ব ধর্ম আছে, কিন্তু দেখা যায় কখনো কখনো এই যে তড়িৎযোজীর কথা বলছি, সমযোজী ক্ষেত্রে একই ব্যাপার হবে। তড়িৎযোজীর ক্ষেত্রে যদি বলছি, কখনো কখনো তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে কিছু পরিমাণ সমযোজী ধর্ম প্রকাশ পায়, অর্থাৎ যে পরিমাণ তড়িৎযোজীর ক্ষেত্রে যে পরিমাণ ধর্ম তড়িৎযোজীর ক্ষেত্রে প্রকাশ পাওয়া উচিত সেটা না হয়ে কিছু কিছু সমযোজী ধর্ম প্রকাশ পায়। এখন কেন এই ঘটনাটা হয়, এটার কারণটা কি? এই কারণটা বলতে গেলে যেটা নেক্সট যে টপিকটা আমরা একটু আলোচনা করব সেটা হচ্ছে পোলারাইজেশন। এই পোলারাইজেশন জিনিসটা কি? আসল ব্যাপার, এই পোলারাইজেশনের ফলেই কিন্তু একটা আইনীয় যৌগের মধ্যে কি হতে পারে, একটা তড়িৎযোজী যৌগের মধ্যে একটা সমযোজী ধর্ম প্রকাশ পেতে পারে। কিভাবে পেতে পারে? আমরা একটু আগেই আলোচনা করলাম যে আইনীয় যৌগের ক্ষেত্রে একটা ধনাত্মক আধান তৈরি হয় আর একটা ঋণাত্মক আধান তৈরি হয়। প্রথমেই বলে রাখি যে ধনাত্মক আধানের আমি আকারটা ছোট লিখলাম আর ঋণাত্মক আধানের আকারটা ইউজুয়ালি বড় করলাম। কেন করলাম? তার কারণ পরিষ্কার, যে এর মধ্যে ইলেকট্রনের সংখ্যা কমে গেছে, তার ফলে নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত প্রোটন আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল তুলনামূলকভাবে বেড়ে গেছে। অর্থাৎ আকর্ষণ বেড়ে গেলে তারা কাছে চলে আসবে, অর্থাৎ আকার ছোট হয়ে যাবে। উল্টো দিকে নেগেটিভ বা অ্যানায়নের ক্ষেত্রে আকার বড় করলাম, তার কারণ হচ্ছে পরিষ্কার যে এখানে ইলেকট্রনের পরিমাণ বেড়ে গেছে, অর্থাৎ ইলেকট্রনের মধ্যে রিপালসিভ ফোর্স বা বিকর্ষণ বল তুলনামূলকভাবে বেড়ে গেছে এবং নিউক্লিয়াস ইলেকট্রনের ওপর আকর্ষণ বলটা তুলনামূলকভাবে কমে গেছে, তার ফলে তাদের আকার বড় হয়ে গেছে। যাই হোক, এবার যেটা বলার হচ্ছে, তার ফলে এখানে ইলেকট্রনটা লুজলি বাউন্ডেড আছে, মানে আলগাভাবে আটকে আছে। এর ফলে কি হচ্ছে, আমরা সবাই জানি প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, অর্থাৎ এই মাইনাসের কোন পার্টটা মাইনাস? অবশ্যই ইলেকট্রনগুলো মাইনাস। তাহলে এ কিন্তু পার্টিকুলারলি ইলেকট্রনের উপর আকর্ষণ বলটা বাড়িয়ে ফেলেছে। অর্থাৎ ক্যাটায়ন আর অ্যানায়ন যখন কাছাকাছি আসছে, তখন ক্যাটায়নের টেন্ডেন্সি হচ্ছে নেগেটিভ পার্টটাকে বেশি আকর্ষণ করা, আর এইটার মধ্যে প্রকৃতপক্ষে পুরোটাই তো নেগেটিভ নয়, নিউক্লিয়াস বাদে ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ একটা সেগমেন্ট, আবার নিউক্লিয়াসের আরেকটা সেগমেন্ট। অর্থাৎ নিউক্লিয়াস যদি ইলেকট্রনগুলোকে লুজলি বাউন্ডেড যেহেতু আছে, সেহেতু এই ইলেকট্রনগুলোকে এ সহজে ড্র্যাগ করতে পারে, অর্থাৎ আকর্ষণ করতে পারে। তার ফলে এই আকারটা আগে যেমন স্ফেরিক্যাল ছিল, মানে সিমেট্রিক্যাল ছিল, একটা গোলকের মতো ছিল, দুটোই গোলকের মতো, আকর্ষণের ফলে এটা আর গোলকের মতো থাকতে পারছে না। কেন? ব্যাপারটা যেহেতু এই আকর্ষণ হচ্ছে, তার ফলে এর আকৃতিটা ডিফর্মড হয়ে যাচ্ছে, অর্থাৎ আকৃতিটা এই রকম হয়ে যাচ্ছে। অর্থাৎ কিছু পরিমাণে ইলেকট্রনের ফ্লো কোন দিকে চলে যাচ্ছে? অবশ্যই ক্যাটায়নের দিকে ফ্লো হয়ে যাচ্ছে। তাহলে এর ফলে কি হচ্ছে, এই ঘটনার ফলে কি হচ্ছে, এই ফরমেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিফর্ম হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকেই বলা হয় পোলারাইজেশন। আর এই পোলারাইজেশন এই ঘটনাটার কথা যদি বলি, তার মানে এর পোলারাইজিং পাওয়ার আছে। তাহলে আমি এটা বলতে পারি এর পোলারাইজিং পাওয়ার আছে। তার মানে ক্যাটায়ন হ্যাভিং মোর পোলারাইজিং পাওয়ার, তার মানে এটাকে যদি বলি মোর পোলারাইজিং পাওয়ার আছে। হোয়ারঅ্যাজ এটা কি হচ্ছে, পোলারাইজড হচ্ছে, তাহলে এটা কিন্তু পোলারাইজড হচ্ছে। তাহলে এই পুরো ঘটনাটাকে বলা হয় পোলারাইজেশন। আশা করি পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ এই যে আগে যে স্ফেরিক্যাল ছিল, সিমেট্রিক্যাল ছিল, সেই সিমেট্রিক্যাল ব্যাপারটা লস্ট হয়ে গেল। কারণ আকর্ষণের ফলে এটা ডিফর্ম করে গেছে। এই ঘটনাটাকেই বলা হয় পোলারাইজেশন। আর যেহেতু এর পাওয়ারটা বেশি, তাই এর পোলারাইজিং পাওয়ারটা বেশি, এর পোলারাইজ করার ক্ষমতা আছে, তাই এর পোলারাইজিং পাওয়ার আছে। আবার এ পোলারাইজড হচ্ছে, মানে এ ডিফর্মড হয়ে যাচ্ছে, তাই এ পোলারাইজড হচ্ছে। তার মানে এখানে একটা জিনিস আলোচনা করার বিষয় আছে, বা একটু আগে আমরা আলোচনা করেছিলাম, এর ফলে ইলেকট্রনের ফ্লো কিছু হলেও এর দিকে চলে আসছে, যেটা একটা সমযোজী ধর্ম প্রকাশ পাচ্ছে। সমযোজী ধর্মের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রনের ফ্লো হয় একে অপরে, তার ফলে এখানে যে ফ্লো হচ্ছে, তার ফলে এখানে সমযোজী ধর্মের প্রকাশ পাচ্ছে। যেখানে 100% আয়নিক হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 100% আয়নিক না হয়ে কিছু পরিমাণে সমযোজী ধর্মের প্রকাশ পাচ্ছে। এখন এই কতখানি
পোলারাইজেশন হতে পারবে, একটা ক্যাটায়ন কতখানি একটা অ্যানায়নকে পোলারাইজ করতে পারবে, বা একটা অ্যানায়ন কতখানি নিজে পোলারাইজড হতে পারবে, মানে কি কি ফ্যাক্টর আছে যেটা এই পোলারাইজেশনকে এফেক্ট করে, সেটা একটু আলোচনা করে নেব। তার মানে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি এবার, ফ্যাক্টরস অ্যাফেক্টিং অন পোলারাইজেশন। দেখে নেওয়া যাক। এখানে একটা কথা বলেন, এই ফ্যাক্টর অ্যাফেক্টিং অন পোলারাইজেশন এটাই কিছুই না, এটাই হচ্ছে কি ফ্যাজান্স রুল। এটাই হচ্ছে ফ্যাজান্স রুল। আমরা কিন্তু এই ফ্যাজান্স রুলটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা কিন্তু এটা আলোচনা করতে যাচ্ছি। ফ্যাজান্স রুল দিয়ে আমরা কী কী জানতে পারছি, যে পোলারাইজিং পাওয়ার বা পোলারাইজেশন ব্যাপারটা কীভাবে হচ্ছে বা কী কী জিনিসের ওপর এফেক্ট করছে। ফার্স্ট যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে চার্জ ফ্যাক্টর। চার্জ ফ্যাক্টর কী জিনিসটা? চার্জ ফ্যাক্টর মনে রাখতে হবে, এই পোলারাইজিং পাওয়ারটা বা পোলারাইজেশনটা খুব সহজে যদি বলি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চার্জ ফ্যাক্টর। ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চার্জ ফ্যাক্টর। তো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু চার্জ ফ্যাক্টর ব্যাপারটা কি দেখে নেওয়া যাক। আমি দুটো পরমাণুর কথা আলোচনা করছি, ধরে নিচ্ছি একটা প্রশ্নই করছি, একটা প্রশ্নই করে নেওয়া যাক। একটা প্রশ্নের আকৃতি, প্রশ্নটা আলোচনা হয়ে যাবে। আমরা যে প্রশ্ন করি, ধরো 1 নম্বর প্রশ্ন করি, প্রশ্নটা কীরকম হলো, যে Na+ এবং Ca2+ এর মধ্যে কার পোলারাইজিং পাওয়ার বেশি। কি করে বলবো, কি করে উত্তর দেবো? খুব সহজ। আমি যদি আলোচনা করে নেওয়া যাক, তাহলে এর Na+ এর ক্ষেত্রে এর ভ্যালেন্সি কত, ভ্যালেন্সি বা চার্জ কত? এর ভ্যালেন্সি হচ্ছে 1, কারণ একটা প্লাস আছে। আবার Ca2+ এর ক্ষেত্রে ভ্যালেন্সি কত? এর ক্ষেত্রে ভ্যালেন্সি হচ্ছে 2, অর্থাৎ চার্জ দুটো আছে। অর্থাৎ এখানে পজিটিভ চার্জ বেশি, এখানে পজিটিভ চার্জ কম। অবশ্যই এটা পরিষ্কার যে এর আকর্ষণ বল এর তুলনায় বেশি হবে। তাহলে যদি বেশি হয়, তাহলে পোলারাইজিং পাওয়ার Ca2+ এর অবশ্যই কার থেকে বেশি হবে? Na+ এর থেকে। অর্থাৎ এ কিন্তু একটা অ্যানায়নকে বেশি ডিফর্ম করে দেবে। পোলারাইজ করার ক্ষমতা কার বেশি হবে? এর বেশি হবে। তার মানে এ কিন্তু যে যৌগটা তৈরি করবে, এর সঙ্গে এও যে যৌগটা তৈরি করবে, এর থেকে যেহেতু এর পোলারাইজিং পাওয়ার বেশি, তার ফলে এ বেশি পরিমাণ নিজের দিকে ইলেকট্রনটা টেনে নেবে। আর বেশি পরিমাণ ইলেকট্রনটা নিজের দিকে টানতে পারলেই সে কী হয়ে যাবে? সমযোজী বন্ধনের ধর্মটা বেশি প্রকাশ পাবে। কার তুলনায়? Na+ এর তুলনায়। তাহলে আমরা এটা আশা করি বুঝলাম। এরপরে আমি অ্যানায়ন, এটাও ক্যাটায়নের ক্ষেত্রে বললাম। অ্যানায়নের ক্ষেত্রে আলোচনা করি। ধরো আরেকটা কোশ্চেন দেওয়া যাক, F-, এটা নাম হচ্ছে ফ্লুরাইড আয়ন, কারণ কোয়েশ্চেন ফ্লুরাইড আয়ন দিয়েও দিতে পারে। F- এবং O-, এটার নাম হচ্ছে অক্সাইড আয়ন। এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা যায়, পুরো কোয়েশ্চেনটা লিখলাম না, এই দুটির মধ্যে কার পোলারাইজড হওয়ার প্রবণতা বেশি, কে বেশি পোলারাইজড হবে? পরিষ্কার ব্যাপার। আবার সেই একই ধরনের উত্তরটা দেবো। আমি যদি F- এর কথা যদি আলোচনা করি আর O-, এর কথা যদি বলি, এর ভ্যালেন্সি কত? অবশ্যই চার্জ কটা আছে? একটাই আছে, তাহলে ভ্যালেন্সি 1। এখানে ভ্যালেন্সি কত? 2। যেহেতু এর 2, মানে এর আকার বড়, অর্থাৎ এ বেশি পরিমাণে, অর্থাৎ আমি যদি তুলনা করা যাক,
মানে এফ মাইনাস এর আকার যতখানি বড় হবে ও ডবল মাইনাসের আকার কিন্তু অনেক বেশি হবে, কারণ দুটো মাইনাস আছে, তার মানে এর আরও বেশি বড় হয়ে গেছে। তার ফলে একে ডিফর্ম করা অনেক বেশি সহজ। কার থেকে? এর থেকে। তাহলে পোলারাইজড হওয়ার প্রবণতা কার বেশি হবে? পোলারাইজড হওয়ার প্রবণতা কার বেশি হবে? ও ডবল মাইনাসের অবশ্যই গ্রেটার হবে এফ মাইনাসের থেকে। পরিষ্কার ব্যাপার। অর্থাৎ ভ্যালেন্সি বা চার্জের পরিমাণ যত বাড়ছে, দুটোর ক্ষেত্রেই তাই, ক্যাটায়ন বা অ্যানায়নের ক্ষেত্রে এর পোলারাইজিং পাওয়ার বেড়ে যাচ্ছে আর এর পোলারাইজড হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। আশা করি বোঝা গেল। এর পরবর্তী আমরা পয়েন্টে যাব। এটা হচ্ছে ফাজান্স রুলের ফার্স্ট রুল বলতে পারি। ফাজান্স রুলের সেকেন্ড যদি বলি, সেকেন্ড যে ফ্যাক্টর যে ফ্যাক্টরটা এফেক্ট করছে সেটা হচ্ছে, সেকেন্ড যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে সাইজ ফ্যাক্টর। কী ব্যাপারটা? সাইজ ফ্যাক্টর। সাইজ ফ্যাক্টরটা কি? সাইজ ফ্যাক্টরটা সিম্পল ব্যাপার। অর্থাৎ ক্যাটায়ন বা অ্যানায়ন যাই বলি না কেন, আমি যদি ক্যাটায়নের কথা যদি বলি, ক্যাটায়নের ক্ষেত্রে ফর ক্যাটায়ন কি হচ্ছে, পোলারাইজেশনটা আমি খুব গাণিতিকভাবে যদি বলি, ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ। অর্থাৎ এর আকার যত ছোট হবে তার পোলারাইজিং পাওয়ারটাও তত বেশি হবে। মানে এটা কমবে, এটা বাড়বে, এটা বাড়বে, এটার কমবে। অর্থাৎ সাইজ যদি ছোট হয় এটা বাড়বে, সাইজ যদি বড় হয় এটা কমবে। মানে এটার যা এফেক্ট তার উল্টো এফেক্ট হয় এইখানে। কার ক্ষেত্রে? ক্যাটায়নের ক্ষেত্রে। মনে রাখতে হবে, পজিটিভ আয়নের ক্ষেত্রে আমি এই কথাটা বললাম। একটা কোয়েশ্চেন হয়ে যাক, সঙ্গে সঙ্গে একটা কোয়েশ্চেনও আলোচনা হয়ে যাক। একটা কোয়েশ্চেন হলো, এখান থেকে যে একটা কোয়েশ্চেন যদি আমি পাই, ধরে নেওয়া যাক আমাকে যদি বলা হয় যে Na প্লাস এবং Na প্লাস এবং K প্লাস মধ্যে কার পোলারাইজিং পাওয়ার বেশি? বলে দিই, সোডিয়াম, Na মানে সোডিয়াম, আর পটাশিয়াম, এরা দুজনেই একই গ্রুপে বিলং করে। পর্যায় সারণী আমরা জানি গ্রুপ নাম্বার 1-এ বিলং করে। সোডিয়ামের কক্ষপথের সংখ্যা 3টে, যেখানে এর কক্ষপথের সংখ্যা কিন্তু 4টে। তাহলে অবশ্যই কার আকার বড়? পটাশিয়ামের আকার বড়। কার থেকে? সোডিয়ামের থেকে বড়। অর্থাৎ Na প্লাসের আকার, আমি যদি সাইজের কথা আলোচনা করি, অবশ্যই Na প্লাসের সাইজ লেস দ্যান K প্লাস। আর যদি এটার সাইজ ছোট হয়, আমি একটু আগেই বললাম এটা ছোট হলে এর পোলারাইজেশন পাওয়ার বা পোলারাইজিং পাওয়ারটা অবশ্যই এর থেকে বেশি হবে। তাহলে পোলারাইজিং পাওয়ার তাহলে কী হবে? Na প্লাসের কার থেকে বেশি হবে? K প্লাসের থেকে বেশি হবে। তাহলে এটা আমরা পরিষ্কারভাবে বুঝলাম। তাহলে আমরা এখান থেকেও আমরা পোলারাইজেশন পাওয়ার হলো। এবার তার মানে ক্যাটায়নের ক্ষেত্রে সাইজ ফ্যাক্টরটা কীভাবে এফেক্ট করছে সেটা বুঝলাম। এবার আমি অ্যানায়নের ক্ষেত্রে আলোচনা করে নিই। অ্যানায়নের ক্ষেত্রে এই ঘটনাটা কী করে হবে? অ্যানায়নের ক্ষেত্রে কিন্তু উল্টো ব্যাপার। অর্থাৎ এখানে যেমন ইনভার্সলি বা ব্যস্তানুপাতের সম্পর্ক ছিল, কিন্তু এখানে কিন্তু পোলারাইজেশনটা কী হবে? সমানুপাতিক হবে। আশা করি খুব পরিষ্কার। মানে এখানে আকার যত বড়, এটা বড় হলে এটাও বড় হবে, এটা ছোট হলে এটা ছোট হবে, মানে সেম এফেক্ট হবে। এখানে আমরা অপোজিট এফেক্ট ছিল, এখানে সেম এফেক্ট হবে। অর্থাৎ আকার বড় হলে এটাও বড় হবে, এটা ছোট হলে এটাও ছোট হবে। কোয়েশ্চেন দেওয়া যাক, সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন আলোচনা করে নেওয়া যাক। আমাকে যদি বলা হয় F মাইনাস এবং Br মাইনাস কার পোলারাইজেশন হওয়ার প্রবণতা বেশি হবে? অবশ্যই F মাইনাস, F আর Br, F এর পরে Cl থাকে, তারপরে Br থাকে, গ্রুপ নাম্বার 7-এ থাকে, পর্যায় সারণী গ্রুপ নাম্বার 17 বলা যেতে পারে। এর আকার নিশ্চয়ই যত ওপর থেকে নিচে যাবে আকার বড় হয়। তাহলে ব্রোমিনের আকার অনেক বেশি বড়, কার থেকে? F মাইনাসের থেকে। তাহলে এ নিশ্চয়ই বেশি ডিফর্ম হবে। তাহলে আমি সাইজ ফ্যাক্টরের যদি কথা বলি,
তাহলে পোলারাইজেশন পাওয়ারের কথা যদি বলি কার বেশি হবে, তাহলে বি আর মাইনাসের আনসার যদি বলি এর আনসার কিন্তু এফ মাইনাস হবে।